2009 সালে মুক্তি পেয়েছিল আমির খান, মাধবন সামঞ্জস্যে অভিনীত 3 ইডিয়টস সিনেমাটি। আজও এই সিনেমার জনপ্রিয়তা কমেনি। এই সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। আলাদাভাবে নজর কেড়েছিল অমি বৈদ্য। চতুর রামালিঙ্গম নামের এক ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, কিন্তু বিগত 15 বছর ধরে তাকে আর দেখা যায়নি বলিউডে। 1982 সালের 10ই জানুয়ারি আমেরিকাতে জন্মগ্রহণ করেন অমি। তিনি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেন, তার মধ্যে অবিস্মরণীয় হয়ে থাকবে 3 ইডিয়টস। উগান্ডা থেকে আসা চতুর রামালিঙ্গম নামের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার চরিত্রে অমি অসাধারণ অভিনয় করেন। আলাদাভাবে নজর কেড়েছিল তার বাচনভঙ্গি। 3 ইডিয়টসের ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তাও বেড়েছিল, কিন্তু এই সিনেমার পর আর তাকে সেভাবে বলিউডে দেখা যায়নি। কোথায় যেন হারিয়ে গেলেন এই অভিনেতা। আসলে অভিনয় নয়, 3 ইডিয়টসের পর তিনি ক্যামেরার পিছনে এডিটর ও প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। তিনি বেশ কিছু শর্ট ফিল্মের এডিটর হিসেবে কাজও করেছেন, প্রযোজক হিসেবে করেছেন কিছু কাজ। সেই সঙ্গে একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তার মুখ। 3 ইডিয়টসের পর অমি বৈদ্য হাতে গোনা যে কটি সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে জোড়ি ব্রেকার্স, দেশি বয়েজ, প্লেয়ার্স, দিল তো বাচ্চা হ্যাজি। কিন্তু কোনো ছবি থেকেই তিনি তেমন সাড়া পাচ্ছিলেন না। চতুরের মতো জনপ্রিয়তা তিনি আর ফিরে পাননি। শেষ পর্যন্ত বলিউড ছেড়ে দিয়েছিলেন তিনি। বলিউড থেকে সাড়া না পেয়ে তিনি ভারত ছেড়ে আমেরিকাতে চলে যান। স্ত্রী মৃণাল প্যাটেল এবং 2 সন্তানকে নিয়ে আপাতত সেখানেই তিনি বসবাস করছেন। হলিউডের বেশ কিছু টেলিভিশন প্রজেক্টে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে রয়েছে দ্য অফিস, অ্যারেস্টেড ডেভেলপমেন্ট ইত্যাদি। কমেডিয়ান হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে ওখানে, তবে ভবিষ্যতে তিনি বলিউডে আবারও ফিরবেন কিনা তা জানা যায়নি।